নাইল নদীর চিঠির ঘটনা। যখন মুসলমানরা মিশর জয় করে তখন মিশরের গভর্নর ছিলেন আমর ইবন আল আস রাদিয়াল্লাহু। সেই সময় মিশরের মানুষ একটি অদ্ভুত প্রথা অনুসরণ করত। তারা বিশ্বাস করত নাইল নদী যেন প্রবাহিত থাকে, এজন্য প্রতি বছর একটি সুন্দরী মেয়েকে নদীতে উৎসর্গ করতে হবে। একদিন মিশরের লোকেরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহুর কাছে এসে বলল, এই প্রথা না করলে নাইল নদীতে পানি বাড়বে না। কিন্তু তিনি বললেন, ইসলামে মানুষের জীবন উৎসর্গ করা সম্পূর্ণ হারাম। এ নিয়ে তিনি খালিফা ওমর রাদিয়াল্লাহুকে চিঠি লিখলেন। ওমর রাদিয়াল্লাহু জবাবে একটি ছোট চিঠি পাঠালেন এবং বললেন, এই চিঠিটি নাইল নদীতে ফেলে দাও। চিঠিতে লেখা ছিল, হে নাইল নদী, যদি তুমি নিজের ক্ষমতায় প্রবাহিত হও তাহলে প্রবাহিত হইও না, আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তবে আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি প্রবাহিত হও। যখন সেই চিঠি নদীতে ফেলা হল তখন আল্লাহর রহমতে নাইল নদীর পানি হঠাৎ বেড়ে গেল। এরপর থেকে সেই কুসংস্কার চিরতরে বন্ধ হয়ে যায়।